আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা আমার উপরের টপিকটা দেখছেন। আজকে কি বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে কিছু কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে যতগুলো ফ্রাঞ্চাইজি আছে 7টা ফ্রাঞ্চাইজি সম্ভবত। তো আমাদের বাংলাদেশে যতগুলো প্লেয়ার আছে যারা জাতীয় দলে খেলতেছে এবং জাতীয় দলের বাইরে অনেক আছে, আমি আমাদের ফ্রাঞ্চাইজিগুলোকে রিকোয়েস্ট করব কোনো একটা প্লেয়ার যেন আনসোল্ড না থাকে। আপনারা সবাইকে কম হোক বেশি হোক কিনে নেবেন। এটা বলার একটাই কারণ, আপনারা দেখেন বাইরের যে লিগগুলো হয়, আইপিএল বলেন, বিগ ব্যাশ বলেন এবং অন্যান্য লিগগুলো দেখেন, টি10, তারপর পিসিএল, আরও যত লিগ আছে, এগুলোতে দেখবেন ওরা ওদের দেশের প্লেয়ারগুলোকে, সব প্লেয়ারগুলোকেই কিনে এবং প্রত্যেকটা প্লেয়ারকে অনেক অনেক বেশি টাকা দিয়ে কিনে। ওরা বাইরের প্লেয়ারদের, আপনি দেখেন ওরা বাইরের প্লেয়ারদের কিন্তু অনেক টাকা দিয়ে কিনে না, নিজেদের দেশের প্লেয়ারদের অনেক টাকা দিয়ে কিনে। এবং আপনি যদি একটু আইপিএলের দিকে ফলো করেন, আইপিএলে দেখেন আপনার ছোট মানের যত প্লেয়ার আছে ওদের নিজেদের, সেগুলোকে অনেক টাকা দিয়ে কিনে। তার থেকে বেশি দেখা যায় ওয়ার্নার, তারপরে বড় বড় যে প্লেয়ার আছে ওদেরকেও এত টাকা দিয়ে কিনে না, কারণ ওদের থিঙ্কিংটা আমাদের থেকে অনেক ভালো। কেন ভালো? ওরা চিন্তা করে যে আমাদের টাকা আমাদের দেশেই থাকলো এবং অন্যান্য যতগুলো বাহির থেকে যত ফরেনার প্লেয়ার খেলতে আসবে সবাই দেখবে যে আমাদের প্লেয়ারের মানটা কত টাকা দিয়ে কিনে এবং অনেক টাকা দিয়ে আমাদের প্লেয়ারদের কেনা হয়। সো সব দেশের প্লেয়াররাই যখন আইপিএল খেলতে যায় তখন দেখে যে ওদের দেশের প্লেয়ারদের অনেক টাকা দিয়ে কিনে। শুধু একমাত্র আমি দেখি যে আমাদের বিপিএলেই আমাদের দেশের ক্রিকেট প্লেয়ারদের তেমন একটা দাম দেওয়া হয় না। গত 2 সিজন আমি যা দেখলাম যে সাব্বির রহমানকে কেউ কিনে নাই এবং নাসির হোসেন, আর অনেক প্লেয়ার আছে যাদেরকে কিনা হয়নি। দেখেন সাব্বির রহমান কিন্তু অনেক ভালো খেলে, আমি মনে করি সাব্বিরকেও একটা দলে চান্স দেওয়া দরকার। এখন এদেরকে যদি আপনারা সুযোগ না দেন, সুযোগ করে না দেন, তাহলে তারা ফিরে আসার সুযোগটা কোথায় পাবে? তারা ফিরে আসবে কিভাবে দলে আপনারা যদি সুযোগ না দেন? তো এর কারণে আমি আমাদের বিপিএল এর যারা ফ্রাঞ্চাইজি আছেন সবাইকে বলবো যে আপনারা ছোট যে প্লেয়ার আছে, যারা ছোটখাটো অলরাউন্ডার বলেন, যাই বলেন, তাদেরকেও ছাড় দিবেন না, তাদেরকেও আপনারা কিনেন। আপনার দেশের টাকা দেশে থাক এবং তাদেরকে আপনি পারফর্ম করার সুযোগ দেন। তারা পারফর্ম করবে, জাতীয় দলে ফিরবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখন আপনারা যদি তাদেরকে পারফর্ম করার সুযোগ না দেন, তাহলে তারা পারফর্ম করবে কিভাবে আর জাতীয় দলে ফিরবে কিভাবে? এইবারে দেখলাম যে এইবার নাকি আপনার আমাদের চিত্রনায়ক শাকিব খান নাকি আপনার দল নিচ্ছে ঢাকা ক্যাপিটালস, সম্ভবত নেই এবারে। সো আমি মনে করি বরিশালে এবং ঢাকাতে, কুমিল্লা, যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে, শুধু এই 3টা না, 7টা টিম থাকলে 7টা ফ্র্যাঞ্চাইজি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের দেশের কোনো প্লেয়ারকে বাদ দিবেন না। আপনারা শুধু যদি সাকিব, তামিম, মুশফিক, ওনারা তো অবশ্যই ভালো খেলে, শুধু ওনাদের দিকেই যদি আপনারা করেন তাহলে একজনে কিনলেন, বাকি প্লেয়ারদের কি হবে? সবাই যদি সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ এদের কি শুধু চান, তাহলে বাকি প্লেয়ারদের কি হবে? আর আমি এতটুকু আপনাদেরকে যেটা বলার জন্য আজকে আমি এই লাইভটা করা, যে আমাদের বিপিএলে যেন কোনো প্লেয়ার আনসোল্ড না থাকে। আপনারা প্রত্যেকটা প্লেয়ারকে অবশ্যই আপনারা ডাক আউটের সময় নেবেন এবং ডাক আউটের সময় যদি নাও নেন আপনারা পরে হলেও আপনারা আপনাদের দলে ফিরাবেন।
আমাদের প্লেয়ারের মান কিন্তু আমরাই নষ্ট করছি। আমরা যদি আমাদের প্লেয়ারগুলোকে খেলাই এবং দেখেন বিদেশ থেকে যতগুলো প্লেয়াররা আসবে তারা এসে যদি দেখে যে আমাদের দেশে এতগুলো প্লেয়ার খেলতেছে এবং প্রত্যেকটা প্লেয়ারকে চিনলো, জানলো, এবং তাদেরও কিন্তু একটা এখানে আমি দেখি যে আমাদের দেশে ক্রিকেট নিয়ে অনেক প্লেয়ার কিন্তু আপনার তার লাইফই শেষ করে দিছে, ক্রিকেট নিয়ে পড়ে আছে কিন্তু কোনো ফিউচার দাঁড়ায় নেই। এটা একমাত্র দায়ী আমাদের দেশের, আপনি আমাদের দেশে যে ক্রিকেট সিস্টেমটা বলেন এখান থেকে যারা জাজমেন্ট করবে কাকে নিবে কাকে নিবে না বা কাকে সুযোগ দিবে, একমাত্র আমি মনে করি তাদেরই দায়ী। কারণ কাউকে সুযোগ দেওয়া হয় না, কাউকে যদি সুযোগ দেওয়া হয় তাকে অনেক সুযোগ দেওয়া হয়, আর যার দরকার যে আমি একটা সুযোগ পেলে আমি পারফর্ম করে দেখাবো বা ট্রাই করব, তাদেরকে সুযোগই দেওয়া হয় না। সো আমি রিকোয়েস্ট করব এবারের বিপিএলে অবশ্যই আপনারা কোনো প্লেয়ার যেন আনসোল্ড না থাকে, প্রত্যেকটা প্লেয়ারকে আপনারা কিনবেন। ফ্রাঞ্চাইজিদের উপর আমার এতটুকু রিকোয়েস্ট, এবং বিশেষ করে সাব্বির রহমান, আমি মনে করি টি-20তে সাব্বির রহমানের খুব একটা প্রয়োজনীয়তা। আমাদের দেশে টি-20 কিন্তু আপনার সব প্লেয়ার টি-20 খেলতে পারে না। আপনি দেখেন ইন্ডিয়াতেও দেখেন, ইন্ডিয়াতে আপনার যেসব প্লেয়াররা টি-20-র জন্য মানে ওরা ভালো খেলে ওদেরকে টি-20 খেলায়, এবং যারা টি-20-র জন্য না ওয়ান ডে ভালো খেলে তাদেরকে ওয়ান ডেতে খেলায়, এবং যারা মনে করেন আপনার টেস্ট ভালো খেলে, প্রত্যেকটা দেশেই এরকমই হয়। কিন্তু আমাদের দেশে শুধু হয় কি যে যদি আপনার লোক থাকে বিসিবিতে, যদি আপনার মানে ক্ষমতা থাকে বিসিবিতে, তাহলে দেখা যায় আপনি খেলতে পারবেন, আপনি সুযোগ পেলেন, অনেক সুযোগ পেলেন, আপনাকে অনেকগুলো সুযোগ দিল, আপনি কিছুই করতে পারলেন না। অথচ যে লোকগুলোকে একটা সুযোগ দেওয়া দরকার আবার তাদেরকে সুযোগ দেওয়া হয় না। তাই আমি আমাদের নতুন বিসিবি যেহেতু, আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দিবেন এবং তার পারফর্ম করার সুযোগ দিবেন তাকে। যদি তারপরে তাকে সুযোগ দেওয়ার পর যদি না পারে তখন আপনারা বাদ দিয়ে দিলেন, তখন দর্শকও দেখবে যে না আপনারা সুযোগ দিছিলেন। কিন্তু এখন আপনি পারফর্ম না করতে দিয়ে আপনি যদি আগে থেকেই মানে ওই প্লেয়ারদের দিকে খেয়াল রাখলেন না, তাহলে তরুণ প্রজন্ম আর কখনোই ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট হয়ে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ জানিয়ে অবশ্যই আর ক্রিকেটটাকে ধরবে না। তারা আগে থেকেই ভেবে নেবে যে আমাদেরকে ফিউচার গড়তে হলে চাকরি করতে হবে বা অন্য কিছু করতে হবে। তখন এক সময় দেখবেন যে এখন আমাদের বাংলাদেশ দল যে অবস্থানে আছে এর থেকেও খারাপ অবস্থানে চলে আসবে। সো আশা করি আমার থেকে অবশ্যই আপনারা ভালো বুঝেন। তাই আপনাদের কাছে এটাই আমার কথা যে নতুনদেরও সুযোগ দেন, পুরানদেরকে দিয়েও খেলাবেন, নতুনদেরকেও সুযোগ দিবেন, মিলিয়ে ঝিলিয়ে আপনারা এটা করবেন। এবং বিপিএল এর দিকটা আপনারা একটু দেখবেন, সবাইকে পারফর্ম করার সুযোগ দিবেন, যাতে প্রত্যেকটা প্লেয়ার তার পারফরমেন্স দেখিয়ে যদি জাতীয় দলে ফিরতে পারে ফিরবে। আর আমি আপনাদেরকে এটাও রিকোয়েস্ট করছি স্পেশালিস্ট যে সাব্বির রহমান এবং আরও যারা আছে সবাইকে আপনারা অবশ্যই কিনবেন, প্রত্যেকটা প্লেয়ারকে আপনারা কিনবেন। আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট ফ্রাঞ্চাইজিদের উপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এবারের বিপিএল আমাদের আরও জমজমাট হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।